হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করবো একটি নতুন ভিডিও। আজকের ভিডিও হচ্ছে আমি দুবাইতে কিভাবে ক্লিনার ডিপ ক্লিনিং যারা হোম ক্লিনিং যারা করে তাদের সাথে কন্ট্রাক্ট করে এনে আমার হোম ক্লিনিং করেছি। তো ওইটা কীরকম হয়েছে ওইটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এটা হচ্ছে আমার ফ্রেন্ডদের বাসা। ওরা হচ্ছে 3 মাসের জন্য দেশে গিয়েছিল বাংলাদেশ। এখন হলো ওরা আসবে এই মাসের লাস্টে। তো ওই জন্য ওদের বাসাটা হচ্ছে আমরা ক্লিন করাবো, যেহেতু বাচ্চা একদম ছোট বাচ্চা নিয়ে আসবে। তো এত কাজ ও নিজেও করতেও পারবে না, আর যেহেতু অনেকটা ময়লা হয়ে আছে, বাসাটা অনেক মেসি হয়ে আসছে। এই জন্য হলো আমরা একটা হোম ক্লিনিংয়ের সাথে ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করেছিলাম। তারপরে ওদের সাথে কন্ট্রাক্ট করে ওদেরকে আসতে বলেছিলাম। তো আমি বাসার ফার্স্ট লুকটা এই যে আপনাদের সাথে দেখাচ্ছি। এই যে বাসাটা এখন আছে এই পর্যায়ে। তারপরে ক্লিন করার পরে সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, আর ক্লিন কিভাবে করেছে সেটাও আপনাদের সাথে দেখাবো, আর কিভাবে আপনারা যোগাযোগ করতে পারবেন সেটাও আপনাদেরকে বলে দিব। তো এই যে আমি বাসার প্রতিটা রুম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন তো পুরো একদম মেসি হয়েছিল, যেহেতু 3 মাস ওরা ছিল না। তো এই যে ক্লিনার যারা করবে ক্লিন, ওরা আসছে। ওরা 5 জন এসেছিল, 2 জন মেয়ে আর 3টা ছেলে এসেছিল। তো ওরাই সব ম্যাটেরিয়ালস যা যা লাগবে, মেডিসিন, ম্যাটেরিয়ালস, মেশিনপত্র, ভ্যাকুম যা লাগবে ওরাই নিয়ে আসবে, সেটা ওদের সাথে ইনক্লুডেড ছিল। আমি সেটা বলে দিয়েছিলাম, এটা আপনারাও বলে নেবেন। এটা নাকি ওদের সাথে ইনক্লুডেড থাকে। ওরা ওদের মতন প্রাইস বলবে। আপনি যখন আপনার কি পরিষ্কার করাবেন এটা যখন ওদেরকে ডিটেলস দিবেন, ওরা আপনাদেরকে একটা প্রাইস চার্ট পাঠিয়ে দিবে। তো আমার কাছে ওদের ক্লিনটা আসলে সত্যি অনেক ভালো লেগেছে। আমার কাছে মনে হয়েছে এই প্রাইসে এই ক্লিনিংটা আমার কাছে অনেক ভালো লেগেছে। সত্যি কথা বলতে আমি অনেক স্যাটিসফাইড। তো আমি এই জন্য ওদের নাম্বারটা আপনাকে মেনশন করে দিব। ওই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারবেন যার প্রয়োজনীয় দরকার হয়। এই যে তো ওরা পরিষ্কার করতেছিল টিভি ক্যাবিনেট, তারপর টিভি, স্টাডি টেবিল। এই কার্পেটটা আমরা ওয়াশে দিয়ে দেবো। এই কার্পেটটা এই জন্য ওদেরকে আর ভ্যাকুম করতে না করেছি, যেহেতু আমরা এটাকে উঠিয়ে ওয়াশে দিয়ে দেবো। এই জন্য সোফার টিপা সোফার সব কিছু খুলে ওরা ভ্যাকুম করেছে। সব কিছু আপনাদেরকে সব কিছুই যতটুকু পারছি আমি দেখানোর চেষ্টা করতেছিলাম। পরে রান্নাঘরগুলো ক্লিন করেছে ওরা অনেক সুন্দর করে। যাই হোক, এই যে সোফার সব চিপার ময়লাগুলোও ক্লিন করেছে। তারপরে এসির যে পাখা ওগুলোও সুন্দর করে মুছে দিচ্ছে। এই যে সোফা সব সরিয়ে নিচেও যত ময়লা ছিল সবগুলো একদম ক্লিন করেছিল। এখানে নর্মাল ক্লিন আছে, ডিপ ক্লিন আছে। তো আমি ডিপ ক্লিনের সার্ভিসটাই নিয়েছিলাম, এই জন্য এভাবে পরিষ্কার করেছি। অনেকে নর্মাল ক্লিনের সার্ভিসও নেয়। ওইটা কত বা ওইটার অ্যামাউন্ট কি, আমি আমার প্রাইসটাও আপনাদেরকে বলবো না, বিকজ কারো অনেক কম হতে পারে, কারো হতে পারে। আমি একটু ওদের সাথে বার্গেটিং করেছিলাম, তো আমি আমার প্রাইসটা আপনাদেরকে বলবো না, আপনারা কথা বলে নেবেন। এই যে ওদের আমি বলেছিলাম, ওরা এই যে ওদের টি শার্টগুলোতে যে নাম্বারগুলো ছিল সেগুলো আমি ভালোভাবে একটা করে দিয়েছি। এই যে ওয়াশরুমের দরজার যে চিপাগুলো সেগুলোও ভালোভাবে পরিষ্কার করেছি। এই যে সোফার এইগুলো উঠে তারপরে এই যে ময়লাও ভালোভাবে ক্লিন করেছে ভ্যাকুম দিয়ে। যাই হোক, ক্লিনটা অনেক সুন্দর করেছে ওরা, এটাই। আর 5 জন লোক এসেছিল, অনেক সময় লেগেছে। প্রায় 10টার দিকে শুরু করেছে, 2:30-3টার দিকে শেষ হয়েছে। তো যাই হোক, ময়লাগুলো ভালোভাবে ক্লিন করতেছিল। তো এই তো ভালো লেগেছে ওদের কাজগুলো আসলে, যে এরকমভাবে ক্লিন করবে। আর নর্মাল ক্লিন নিলে হয়তো বা এরকমভাবে এত ডিপ ক্লিনিং করতো না, জাস্ট পরিষ্কার করে রেখে যেত এরকম। তো ওরা বাথরুমের দেয়াল, তারপরে যে ব্যালকনির দেয়াল টেয়াল এগুলোও ভালো করে ক্লিন করে দিয়েছিল। তারপরে চুলা, ফ্রিজ, এগুলো ক্যাবিনেটের ভিতর টিতর সব কিছু একদম ভালোভাবে ক্লিন করে দিয়ে গিয়েছিলো। এই যে ক্যাবিনেটের উপরে দাঁড়িয়ে এগুলো সব মুছে দিয়ে গেছিলো। এগুলো একটু রান্না করতে করতে, যেহেতু ওদের অ্যাডজাস্টমেন্টটা ওইদিকে, তো এগুলো রান্না করতে করতে অনেকটা একদম তেল কাস্টার মতন হয়ে গিয়েছিলো। তো এগুলো সব উঠেছে। এই যে ওদের এই যে এখানে স্ক্রিনে, এই যে স্ক্রিনে না, টি শার্টে যে ওদের নাম্বার, এই নাম্বারটা আছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন। আর যদি কেউ নাম্বার তারপরেও লাগে, আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞেস করবেন, আমি ওদের কমেন্টে আমি নাম্বারটা দিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই। এই যে ওরা ওয়াশরুমও ক্লিন করতেছিল এইভাবে। ওয়াশরুম ক্লিনগুলো অনেক সুন্দর হয়েছিল। যেহেতু 3 মাস বন্ধ ছিল, বুঝতেই পারতেছেন বাসার অবস্থা খারাপ হবেই। তো এই জন্য আসলে ওরা অনেক ভালোভাবেই ক্লিন করেছে। আর এমনিও দুবাই তো যদি এমনিও বাসায় 2-1 দিন ঝাড়ু না দেওয়া হয়, তারপর কীরকম ময়লার মতো হয়ে যায়। এই যে ওরা এগুলো, এই যে এটা বেলকনির দেয়াল টেয়ালও ভালোভাবে একদম পরিষ্কার করতেছিল। এই দেয়ালগুলো ময়লা হয়েছিল। আর এদিকে পাশে একটা বিল্ডিংয়ের কাজ চলতেছিল, তো এই জন্য আরেকটু বেশি ময়লা হয়ে গিয়েছিল। এই ক্যাবিনেট সব একদম তেলকাশটা সব উঠিয়ে দিয়েছিল। তারপর যে ডিপ ফ্রিজ, নর্মাল ফ্রিজ, এগুলো সব পরিষ্কার করে দিয়ে গিয়েছিল।
ডিপ ফ্রিজটা কয়েকদিনের জন্য বন্ধ রেখেছিলাম, এই যে বরফগুলো জাস্ট গলার জন্য, এই জন্য হচ্ছে হলো বন্ধ রেখেছিলাম, একটু গন্ধ হয়ে গিয়েছিলো। তো যাই হোক, এই ডিপ ফ্রিজগুলো সব পরিষ্কার করে তারপরে হচ্ছে হলো ওরা গিয়েছে। আর রান্নাঘর একদম ভালোভাবে ক্লিন করে দিয়েছে। নর্মাল ফ্রিজের ডিপ পরিষ্কার করা হয়নি, বাট নর্মাল পরিষ্কার করা হয়েছে। ওই যে ওরা ভালোভাবেই ক্লিন করেছে, আসলে অনেক সময় নিয়ে করে ক্লিন করেছে। এগুলো হচ্ছে জানলা, এই যে জানলার ইয়াগুলোও ভ্যাকুম করে দিচ্ছে যাতে এখানেও কোনো ময়লা না থাকে। তারপরে জানলার থাই গ্লাসগুলোও ভালোভাবে ক্লিন করে দিয়েছে। জানলার থাই গ্লাস, রান্নাঘরের, তারপরে ব্যালকনির, এগুলো সব থাই গ্লাসগুলো ভালোভাবে ক্লিন করেছে। তারপরে এই যে চুলাটাও ভালোভাবে পরিষ্কার করে দিয়ে গেছে। যাই হোক, যতটুকু পেরেছে। এই যে রান্নাঘরে ফ্রিজ সরিয়ে উপরের দেয়ালে তো তেল কাস্টার মতন হয়ে গেছিলো, এগুলো সব ক্লিন করে দিয়েছে। এই যে দেখেন, ওরা দাঁড়িয়ে অনেক সময় নিয়ে অনেক ভালোভাবে ক্লিন করেছে। তো এর জন্য আমার কাছে মনে হয়েছে ক্লিনিংটা খারাপ হয়নি। তো এই তো এখন ওরা ক্লিন করে যাওয়ার পরে আমি বিকেলে এসে ভিডিও করেছিলাম যে এই যে কীরকম কী অবস্থা। তো এই যে প্রথমে তো দেখেছেনি বাসার অবস্থা কী পরিমাণ মেসি ছিল। এখন দেখেন ক্লিন করার পরে এখানে একটু টাইসের দাগ আছে এই বাসায় অবশ্য। এই যে এখন হচ্ছে ক্লিন করার পরের এই অবস্থা। এই যে আপনারাই দেখেন কি সুন্দর হয়েছে। এগুলো সব হলুদ হয়েছিল তেল কাশটার জন্য, এখন সব কিছু একদম উঠে গেছে। বেসিন টেসিন অ্যাডজাস্টমেন্ট, এই যে জানলাগুলো কি পরিমাণ ক্লিন হয়েছে এটা দেখলেই আসলে বোঝা যায় মানে কতটা ক্লিন হয়েছে। এই চিপাগুলোতে কি পরিমাণ ময়লা ছিল, এগুলো সব আসলে ক্লিন করে দিয়েছে। তারপরে হচ্ছে হলো এই ফ্রিজও পরিষ্কার করে দিয়েছে। ফ্রিজ তো খালি আর এখানে দেখালাম না। এখন আমি বেডরুমের দিকে যাচ্ছি। তো এই তো এখানে হচ্ছে একটা করিডোর ছিল, এটা হচ্ছে বেডরুম। তো এই তো বেডরুমের এই যেগুলো দেখেন সব এগুলো একদম ফ্লোর থেকে শুরু করে সব ক্লিন করে দিয়ে গেছে ভালোভাবে। এই যে ওয়াশরুমগুলো আপনাদেরকে দেখাচ্ছি। ওয়াশরুমে তো ফার্স্টের অবস্থা অনেক বেহাল ছিল, এখন হচ্ছে হলো ঠিকঠাক করে দিয়ে গেছে ওরা। এই যে আপনারাই দেখেন, এই যে ওয়াশরুম, এগুলো বাথটব টাটব, দেয়াল টেয়াল, দরজার চিপা চাপা সব কিছু পরিষ্কার করে দিয়ে গেছে। এই যে এটা হচ্ছে আরেক বেডরুমের ওয়াশরুম। তো এই যে এই অবস্থা, ওয়াশরুমগুলো অনেক ভালোভাবে ক্লিন করেছে। যেটা বাহিরের ওয়াশরুম ওইটা তো একদম বেশি খারাপ অবস্থা ছিল, যেহেতু এটা সবসময় ইউজ করা হয়। তো ওইটাও ভালোভাবে একদম ক্লিন করে একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার হয়ে গেছে। তো আপনাদেরও যদি কারো এরকম হোম ক্লিনিংয়ের জন্য লাগে, তাহলে আপনারা অবশ্যই যোগাযোগ করে ওদের থেকে বার্গেনিং করেও প্রাইস কমিয়ে নিতে পারেন, যেটা করার করে নিতে পারেন। এই যে বাহিরের ওয়াশরুমটাও কি পরিমাণ পরিষ্কার হয়েছে। তো কেমন হয়েছে আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।